আজকে এই পাল্লাটা আমার কাছে রিপেয়ারে এসেছিলো। তো পাল্লাটার মেন প্রবলেম ছিল চার্জ হতো না, আর ব্যাটারির যে লাইনটা শুধু ব্যাটারিতেই চলতো, আর কোনো মানে কারেন্টে দিলে যে লাল লাইট জ্বলতো না, সেটা প্রবলেম ছিল মেন। তো আমি এটাকে খুলে দেখছি কি প্রবলেম হতে পারে। যতদূর সম্ভব তার, ট্রান্সফর্মার এই দুটোই প্রবলেম মনে হচ্ছে। নাট না খুললে ঠিক বোঝা যাচ্ছে না কি হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন সামনেটা খুলে পিছনের স্ক্রুপটা খুলে তারপর তোমাদেরকে দেখাবো যে ভিতরে কি মেন প্রবলেমটা হয়েছে। তো সেই হিসেবে দেখো, একটু ধৈর্য ধরে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি কোনো প্রবলেম হয় এরকম পার্লারের থেকে তাহলে আমাকে একটু জানালে তো ভালোই হয়। তো মেন দেখো, আমার খোলা হয়ে গেছে। আমি এবার পাল্লাটাকে করছি। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে নাট খুলে ফেলেছি আমি। নাটটা সব খোলা হয়ে গেছে। ও ট্রান্সফর্মার আর তার, যে দুটো আমি ডাউট করেছিলাম সেই দুটোই মেন প্রবলেম। তো আমি ট্রান্সফর্মারটা খুলে নিচ্ছি। একটা নতুন ট্রান্সফর্মার এনেছি, সেটাই এর মধ্যে লাগানো হবে। আর যার পাল্লা ওনার থাকা একটা তার দিয়ে গেছে, যেটা কারেন্টে লাগানো হয়, মানে প্লাগ মিটারের সহ, ওটা লাগিয়ে দেবো। খুবই সহজ কাজ। তবে আমার মনে হয় যারা এই কাজ না জানো তারা চেষ্টা করবে না, কারণ বুঝতে পারছো কারেন্টের ব্যাপার, না জেনে শুনে এসব জিনিসে হাত না দেওয়াই ভালো। তো ট্রান্সফর্মারটা খুলে ফেললাম। এবার আমি নতুন যে ট্রান্সফর্মারটা আছে সেটা নিলাম। তার মধ্যে যেদিকটা মানে প্লাগ থেকে তার আসবে সেটা, আর যেটা মাদার কার্ড থেকে লাইন আসছে সেটা একটু ভালো করে দেখে লাগাতে হবে। উল্টো পাল্টা হয়ে গেলে হবে না। আমি এবার কানেকশনটা করব মাদার কার্ড থেকে। তো প্রথমে রাং লাগিয়ে নিচ্ছি। এসি ডিসি ট্রান্সফর্মারের মধ্যে ভাগ থাকে। এসি মানে হচ্ছে যেটা কারেন্টের বোর্ড থেকে লাইন আসবে, আর ডিসি হচ্ছে যেটা মাদার কার্ডের লাইনে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কোনো যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। পুরোনো ট্রান্সফর্মার লাইনটা কেটে দিলাম। কেটে দিয়ে এবার নতুন ট্রান্সফর্মারটা লাগাবো। যদিও আমি নতুন এসবের ভিডিও করছি, জানি না কীভাবে করতে হয়। ভুলভ্রান্তি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? পুরোনো তার বলে রাংটা লাগতে চাইছে না, তারটা একটু ঘষে নিলে ভালো হয়, ঠিক আছে? তারটা ঘষে নিয়ে রাং লাগালে রাংটা তারের মধ্যে ভালো করে ধরে। এই দেখো, ভুল করে আমি আবার পুরোনোটাই জোড়া লাগিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এই নতুন ট্রান্সফর্মার আমি দেখে নিলাম এসিডিসির কানেকশনটা নিয়ে ট্রান্সফর্মার, তাহলে ওটা চেক করে এবার লাগিয়ে দিচ্ছি। মাদার কার্ডের লাইনটা ওখানে লাগিয়ে দিলাম, ভালো করে ঝেলে দিচ্ছি যাতে খুলে না যায়, কারণ খুলে গেলে তাহলে আর ব্যাটারিতে চার্জ হবে না, আর কারেন্টেও পাল্লা চলবে না। মেন ব্যাটারি প্রবলেম হলেও ট্রান্সফর্মার তার ঠিক থাকলে কারেন্টেও পাল্লা চলবে, ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেলে। তো সেই জন্য আমি একটু ভালো করেই ঝেলে দিচ্ছি যাতে সেরকম কোনো প্রবলেম না হয়। তো ঝালাইটা তোমরা দেখলে বা দেখছো, ভালোভাবে দেখে নাও। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো মেন প্রবলেম কী হয়েছে। এবার আমি এদিকে যেটা কারেন্টের বোর্ডে লাগানো হয় যে তারটা, সেটা এবার জুড়ে দেবো। এই তারটা পার্টি দিয়ে গেছিলো আমাকে, মানে যার পাল্লা সেই দিয়ে গেছে, নতুন কোনো তার লাগাতে বারণ করেছিল। তো আমি আগে জুড়ে দিয়ে
লাইনটা ঠিকঠাক এসছে কি, পাল্লা অন হয়েছে সেটা দেখবো। কারণ পাল্লাটা কোনো অনই হচ্ছিল না, ব্যাটারি একদম পুরো মানে ব্যাটারিতে চার্জ হচ্ছিল না তার ট্রান্সফর্মার প্রবলেমের জন্য। সো পাল্লাটাও অন হচ্ছিল না। তো আমি ট্রান্সফর্মার আর ওই যার পাল্লা সে তারটা দিয়ে গেছে সেটা লাগিয়েছি। লাগিয়ে এখন এবার একটু এতে দিয়ে দেখবো, কারেন্টে দিয়ে দেখবো চলছে কি না। যদি চলে তাহলে সাকসেস হয়ে গেল। তবে আশা করি চলে যাবে, কারণ আমার মেন প্রবলেম এটাই দেখা গিয়েছে, বড়সড় কোনো প্রবলেম ছিল না যে সেটাই করবো। তো এবার আমি তোমাদেরকে দেখাবো ব্যাটারি কানেকশনটা আমি খুলে দিচ্ছি, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে কারেন্টে চলছে কি না। কারণ ব্যাটারি কানেকশনটা না খুললে হয়তো দেখা গেলো আমি পাল্লা অন করলে ব্যাটারি থেকে লাইন শো হয়ে অন হচ্ছে, এদিকে তার ট্রান্সফর্মার কোনো ভূমিকাই হয়তো হলো না। তাই আমি কি করলাম, ব্যাটারির কানেকশনটা আগে খুলে দিচ্ছি। খুলে দিয়ে এবার এটাকে কারেন্টে লাগাবো, লাগিয়ে দিয়ে পাল্লা অন করব। আশা করি পাল্লা অন হয়ে যাবে, কারণ নতুন ট্রান্সফর্মার, তারটাও দেখলাম চেক করে ভালো ছিল, যদিও পুরনো তো তারটা ভালোই ছিল, তাই সেটা লাগিয়ে দিয়েছি। এবার আমি কারেন্টে দিয়ে দেখাবো যে পাল্লাটা মেন অন হয়েছে কিনা। দেখো বন্ধু, কারেন্টে দিয়ে পাল্লাটা অন হয়ে গেছে, তার মানে ওই ট্রান্সফর্মার আর তারেরই প্রবলেম ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানাবে।